প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ আমি চাচ্ছি যে প্রত্যেকটা আলোচনা আমি লাইভে এসে করব আমার পেজ থেকে, কিন্তু আসলে আমার পেজের বয়স তেমন না, কিন্তু ফলোয়ার কমের কারণে আমি এখন পর্যন্ত লাইভ করতে পারছি না। তাই আপনারা আমাকে সত্য প্রচার করতে সহযোগিতা করবেন, আমার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার এবং ফলো দিবেন, যাতে দ্রুত আমি আমার এই ভিডিওগুলো আমি লাইভে প্রচার করতে পারি। আজ এখনের বিষয় একটি আলোচনা বিষয় হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কিছুদিন 4-5 দিন আগে তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেখানে দেখতে পেলাম বিদেশ যেতে পারছে না এরম লোকে উনি যাওয়া মাত্রই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আরে ভাই, 2 মাস হতে পারে নাই আপনারা সরকার গঠন করেছেন, 3 মাস হয় নাই বা হয়েছে, এখনই আপনাদেরকে ভুয়া বলে? আরও তো দিন পড়ে আছে রে ভাই, তখন আপনাদেরকে কি বলবে? আপনি তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি ছিলেন, বিপি বাইরে যখন ছিলেন ছাত্রনেতা, আপনার মুখ দিয়ে অনেক নীতিবান অনেক কথা শুনেছি, এটা করলে সেটা হবে, ওটা করলে তা হবে। আরে ভাই, এখন তো আপনি মন্ত্রী, তাহলে আপনাকে কেন দেখে পাবলিক ভুয়া ভুয়া বলে? আপনার অপরাধটা কোথায়, আপনার ব্যর্থতা কোথায়? সেটাকে খুঁজে বের করেন, বের করে প্রবাসীরা কি চায় সেটা পূরণ করুন। আমি যতটুকু জানি 11,000 শ্রমিক তারা দক্ষিণ কোরিয়াতে যেতে পারছে না, সেই জন্য তারা মানববন্ধনও করেছে, প্রতিবাদও জানাচ্ছে, কোনো উপকার পায় নেই। যার কারণে আমি মনে করি তারা ক্ষিপ্ত হয়ে আপনাদের প্রতি এই মনোভাব দেখানোর একটা দুঃসাহস পেয়েছে। শুধু আপনি প্রতিমন্ত্রী না, আপনার মন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। আপনারা মন্ত্রী প্রতিমন্ত্রী 2 জন থাকা অবস্থায় সেখানে ভুয়া ভুয়া স্লোগান দেয়, এটা লজ্জার বিষয়। শুধু আপনাদের লজ্জার বিষয় না, বরং এই সরকারের লজ্জার বিষয় যে আমাদের এই 2-3 মাসের ভিতরে আমাদেরকে এখনই মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। আরও দিন পড়ে আছে, তাই দ্রুত যে সমস্যাই হোক না কেন সমস্যার সমাধান করুন। সর্বোচ্চ আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ।